আজকের লেকচার শিটের আলোচ্য বিষয় হলো যোগান যোগান সম্পর্কে ধারণা কনসেপ্ট অফ সাপ্লাই। অর্থনীতিতে যোগান বলতে কি বোঝায়? সাধারণ অর্থে যোগান বলতে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্য বর্তমান থাকে তাকে বোঝায়। সাধারণ অর্থে যোগান বলতে কি বোঝায়? বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্য বর্তমান থাকে তাকে বোঝায়। অর্থনীতিতে যোগানের অর্থটা ব্যাপক, কিন্তু অর্থনীতিতে যোগানের অর্থটা ব্যাপক। সাধারণ অর্থে বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্য বর্তমান থাকে বাজারে তাকে যোগান বলে, কিন্তু অর্থনীতিতে যোগানের অর্থটা আরও ভিন্ন অর্থে ও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। একটি ফার্ম বা বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয়ের জন্য উপস্থিত করে। কি বলেছে? একটি ফার্ম বা বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয়ের জন্য উপস্থিত করে, বিক্রয়ের জন্য আনে, তাকেই সেই ফার্মের বিক্রয়ের জন্য আনে যেই পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয়ের জন্য উপস্থিত করে তাকেই সেই ফার্মের বা বিক্রেতার যোগান বা সরবরাহ বলা হয়ে থাকে। তবে সকল ফার্ম বা বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে তাই বাজারে সেই বিশেষ দ্রব্যের মোট যোগান। আমরা সাধারণভাবে বলি কি যে অর্থনীতিতে কোনো দ্রব্য যে পরিমাণ বিক্রয়ের জন্য বাজারে নিয়ে আসে তাকে যোগান বলে, কিন্তু অর্থনীতির ভাষায় অর্থনীতিতে যোগান বলতে ফার্ম বা বিক্রেতা একটি নির্দিষ্ট সময় ও একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে তাই বাজারে সেই বিশেষ দ্রব্যের মোট যোগান। উল্লেখ্য দেখো, কোনো দ্রব্যের যোগানের পরিমাণ একটি নির্দিষ্ট দামে ও সময়ের প্রেক্ষিতে নির্ণীত হয়ে থাকে। কোনো দ্রব্যের যোগানের পরিমাণটা একটি নির্দিষ্ট দামে ও সময়ের প্রেক্ষিতে নির্ণীত হয়ে থাকে, কারণ দাম ও সময়ের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণও পরিবর্তিত হয়। দাম ও সময়ের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণেরও পরিবর্তন হয়। যোগান সম্পর্কে অধ্যাপক মেয়ার্স কি বলেছেন? যোগান সম্পর্কে অধ্যাপক মেয়ার্স বলেন, কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন সম্ভাব্য দামে, একটি নির্দিষ্ট দামে না, বিভিন্ন সম্ভাব্য দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়, কোনো একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন সম্ভাব্য দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়, যে পরিমাণটা বিক্রয়ের জন্য উপস্থাপন করা, আনা তো হয় অনেক। ধরো কোনো একটি দ্রব্য বিক্রয়ের জন্য 6 টন আনা হলো, কিন্তু ও যোগান মজুত করলো, কিন্তু উনি বিক্রয় করবে 3 টন। ওই বিক্রয়ের উদ্দেশ্যে যে যতটুকু উপস্থাপন করা হয় তার তালিকাকে যোগান বলে। অধ্যাপক রেগান কি বলেন? অধ্যাপক রেগান ও টমাসের মতে কোনো ফার্ম নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য ইচ্ছা পোষণ করে, কোনো ফার্ম নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য ইচ্ছা পোষণ করে তাই হলো যোগানের পরিমাণ। তাই হলো কি? যোগানের পরিমাণ। কোনো ফার্ম নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য ইচ্ছা পোষণ করে তাই হলো যোগানের পরিমাণ। একটা ফার্ম যে পরিমাণ দ্রব্য বিক্রয় করবে ইচ্ছুক সেই পরিমাণকেই যোগান বলা হয়ে থাকে। The amount of a commodity that farm are available willing to offer for sales is called quantity supply. অর্থাৎ কি? কোনো ফার্ম নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য ইচ্ছা পোষণ করে তাই হলো যোগানের পরিমাণ। অধ্যাপক আর.জি. লিপসি এর মতে, আর.জি. লিপসি কি বলেছেন? কোনো ফার্ম যে পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয়ের জন্য সরবরাহ করতে সামর্থ্য ও ইচ্ছুক, কোনো ফার্ম যে পরিমাণ দ্রব্য সামগ্রী, পরিমাণ অনেক হতে পারে, কিন্তু যে পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয়ের জন্য সরবরাহ করতে সামর্থ্য ও ইচ্ছুক থাকে তাকে যোগানের পরিমাণ বলা হয়, হয়ে থাকে। The amount of a commodity that farm are available willing to offer for sale is called
কোয়ান্টিটি, সাপ্লাই।